নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি পেঁপের একটা নিরামিষ তরকারি। এইভাবে পেঁপের নিরামিষ তরকারি কিন্তু রুটি, পরোটা, লুচি সব জিনিসের সাথে খেতে ভীষণই সুস্বাদু লাগে। দেখো আমি কিভাবে বানাচ্ছি। দেখো আমি একটা পেঁপে নিয়েছি, এইগুলোকে আমি খোসাটা প্রথমে ধুয়ে নিয়ে খোসাটা চুলে নিয়ে দেখো এইভাবে ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছি। তোমরা চাইলে এর সাথে আলুও মিশাতে পারো, আমি শুধু পেঁপেটা দিয়েই করব। তারপরে দেখো এদিকে গরম জল চড়িয়ে দিয়েছি, তার মধ্যে পেঁপেটা 1 মিনিটের মতো এটাকে ভাপিয়ে নেব। পেঁপেটা দেখো 1 মিনিটের মতো আমি ভাপিয়ে নিলাম। ভাপিয়ে নেবার পরে দেখো আমি উঠিয়ে দেখাচ্ছি, কিছুটা আমার সেদ্ধ হয়েছে। মানে এটা মোটামুটি 30-40% সেদ্ধ হবে, তখনই সেটাকে নামিয়ে দিতে হবে। তবে এই জলটা আমি তরকারিতেই দিয়ে দেবো। তারপরে দেখো এইদিকে একটা মশলা করে নিই, কিছুটা আদা গ্রেট করে দিয়েছি, তারপরে 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ হলুদ। এটাকে আমি জল দিয়ে গুলে ওইদিকে রেখে দেবো। পেঁপেগুলো আমার ছাঁকনাতে একটা ছেঁকে নিয়ে নিয়েছি, ততক্ষণে আমার ঠান্ডাও হয়ে গেছে। এইদিকে আমি মশলাটা গুলে রেখে দিচ্ছি। 5 মিনিটের মতো মশলাটা রেখে দিলাম গুলে। তারপরে এইদিকে ফিরে এসে দেখো একটা কড়াই চড়িয়ে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে গোটা জিরে 1 চামচ দিয়ে দেবো। তারপরে 2টো শুকনো লঙ্কা দিলাম। এটাকে একটু নেড়ে চেড়ে নেবার পরে 2টো এলাচ আর একটা দারচিনিকে 2 টুকরো করে আমি সেটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো এটা ভাজা হয়ে যাবে, একটু বেশ মিষ্টি গন্ধ উঠবে, তখনই জানবো যে ভাজা হয়ে গেছে। তারপরে ওইদিকে যে মশলাটা আমি গুলে রেখেছি সেই মশলাটা আমি তেলটার মধ্যে দিয়ে দেবো। তেলটার মধ্যে দিয়ে দেওয়ার পরে একটুখানি বেশ নেড়ে ছেড়ে নেব মশলাটা। তোমরা পেঁপের তরকারি নানা রকমভাবে বানিয়ে খাও, একদিন এইভাবে আমার মতো বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে। আর প্রত্যেকেই এইভাবে বানিয়ে দিলে কিন্তু খেয়ে নেবে। তারপরে দেখো কয়েকটা কাঁচা লঙ্কা ছোট করে কেটে রেখেছি, এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে গ্রেট করে রেখেছি। তোমরা চাইলে এটা বেটেও দিতে পারো, তবে গ্রেট করে দিলে কিন্তু বেশি ভালো লাগে বা মশলাটাও কষতেও খুব সুবিধা হয়। গ্রেট করা টমেটোটাকে আমি বেশ খানিকক্ষণ দিয়ে মশলাটা কষিয়ে নেব। তারপরে দেখো কষতে কষতেই এর মধ্যে আমি কিছুটা মোটামুটি 2 চামচের মতো ছোলার ডাল 2 ঘন্টা আগে ভিজতে দিয়েছি, সেইটা আমি দিয়ে দিলাম। এইভাবে ছোলার ডাল দিয়ে যদি পেঁপে রান্না করা হয় তো খেতে খুবই ভালো লাগে। তারপরে দেখো আমি ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নেব, তাহলে ছোলার ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তারপরে ঢাকা খুলে দেখো আরও বেশ খানিকক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। তবে আমি লো ফ্লেম করে ছোলাটা দেওয়ার পরে 3-4 মিনিটের মতো রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। ঢাকা খুলে দেখো আমি আরও বেশ খানিকক্ষণ এটাকে কষিয়ে নেব, তাহলে ছোলার ডালটা সহজে সেদ্ধ হয়ে যাবে। এবার মশলাটা কষা হয়ে যাওয়ার পরে আমি পেঁপেগুলো যেগুলো সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি সেই পেঁপেগুলো আমি দিয়ে দিলাম। পেঁপেটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আরও কষিয়ে নিতে হবে। তবে পেঁপেটা যে সেদ্ধ করেছি সেই জলটা কিন্তু আমি ফেলিনি, সেটা হয় তরকারিতে দেবো কিংবা ওই জল দিয়ে আমি ডাল বানিয়ে নেব। এইবারে দেখো পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম তরকারির মধ্যে। পেঁপে অনেকেই খেতে চায় না, বা বাড়িতে অনেকেই বাচ্চারা তো একদমই খেতে চায় না, তবে এইভাবে যদি একদিন বানিয়ে দাও তো খেতে অসম্ভব ভালো লাগে। যে কোনো জিনিসের রুটি, ভাত, পরোটা, লুচি সব জিনিসের সাথে এইভাবে পেঁপে বানিয়ে দিলে কিন্তু খেয়ে নেবে প্রত্যেকেই। তারপরে দেখো এটা বেশ খানিকক্ষণ ধরে মোটামুটি 5 মিনিটের মতো এটাকে আমি কষিয়ে নেব। দেখো এটা আমার কষানো হয়ে গেছে। প্রায় 5 মিনিট পরে আমি কষানোর পরে আমি এটার মধ্যে কিছুটা গরম জল আমি দিয়ে দিলাম। গরম জল তরকারির মধ্যে দিলে কিন্তু তরকারির টেস্টটা একদম ভালো থাকে।
এইবার আমি এর মধ্যে 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে চিনি দিলে কিন্তু তরকারির ব্যালেন্সটা ঠিক থাকে। তারপরে দেখো মোটামুটি 6-7 মিনিটের মতো ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকা খুলে আমি দেখাচ্ছি, দেখো ছোলার ডাল, পেঁপে সবই সেদ্ধ হয়ে গেছে। এই তরকারিটা একটু বেশ মাখা মাখা হবে, তাহলেই কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগবে। দেখো ঢাকা খুলে আমি পেঁপেগুলো একটু খুন্তি দিয়ে মাখা মাখা করে দিচ্ছি। এবার তরকারিটা আমার হয়ে গেছে। ঠিক নামাবার আগে আমি কিছুটা ধনে পাতা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো আরও বেশ খানিকক্ষণ এটাকে আমি নেড়ে চেড়ে নেব। তোমরা যদি চাও তো তরকারিটা একদম শুকনো বানাতে পারো, আমি একটু মাখা মাখা করছি তরকারিটা। তারপরে দেখো গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে আমি 5-6 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো ফিরে এসে দেখাচ্ছি তরকারিটা কত সুন্দর হয়েছে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে।